দেখেন, অনেকে বলে থাকেন যে এজিদ সে তো তাবি ছিল, কারণ এজিদ কার ছেলে? এজিদ ছিল হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইমান, নিজের ইমান নিজে ধরে রাখতে হয়, এটা বংশীয় মর্যাদায় ইমান ধরে রাখা যায় না। না হইলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী, সাহাবীর ছেলে তো সে উত্তম পর্যায়ের তাবি হওয়ার কথা, কিন্তু দেখা গেল কি সাহাবীর ছেলে হইয়াও সে জঘন্য ফাসিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সে হলো ফাসিক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল হিসেবে সে তাবি ছিল না, সে তাবি হওয়ার যোগ্য হয় নাই। তাবি হতে হলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তার মানে হলো মুহাজির আনসার, আনসারি সাহাবি, মুহাজির সাহাবি যারা, তারা তো অগ্রগামী হয়ে গেছেন। তাদের পরে যারা এসেছে তারা যদি, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, তারা যদি ন্যায়সঙ্গতভাবে ওই সাহাবায়ে কেরামদের অনুসরণ করে। ন্যায়সঙ্গতভাবে কি? যে সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা যাবে না। সাহাবীর সন্তান হলেই, সাহাবীকে দেখলেই, সাহাবীর সাথে উঠা বসা করলেই সে যে তাবি হয়ে যাবে এমন নয়। আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো রসুল্লাহর সাথে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়েছে, আল্লাহ রসুলের সাথে উঠা বসা করেছে, আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু তারপরেও কি আল্লাহ রসুল বলেছেন সে হচ্ছে রাইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার। তাহলে বোঝা গেল রসুলুল্লাহর সাথে চললেই সাহাবি হওয়া যায় না, পুঙ্খানুপুঙ্খানুরূপে রসুল্লাহর প্রতি আস্থা বিশ্বাস থাকতে হবে। ঠিক সেইভাবে তাবে সাহাবিকে দেখলেই, সাহাবির সাথে অনুসরণ করলেই, উঠা বসা করলেই সে তাবি হওয়া যায় না। আর সাহাবির সন্তান হলেই সে যে তাবি হয়ে যাবে এমন নয়। সে কি করতে হবে? পরিপূর্ণভাবে সাহাবির আদর্শে আদর্শবান হতে হবে। সাহাবির মধ্যে যতটুকু বৈশিষ্ট্য ছিল সেগুলো যদি তার মধ্যে লালন করতে পারে তাহলে ঠিক আছে, তাকে তাবি বলা যায়। কিন্তু এই খবিস এজিদের মধ্যে সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বৈশিষ্ট্যই তার মধ্যে ছিল না, কোনো বৈশিষ্ট্য ছিল না। সুতরাং সে তাবি হওয়ার যোগ্য নয়, তাকে তাবি বলা যাবে না। সুতরাং তাকে রাদিয়াল্লাহ বলা যাবে না, তাকে লানাতুল্লাহ বলা যাবে।